প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমি প্রবাসীদের ভোট অধিকার এবং বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী তাদের বিষয় নিয়ে আলোচনা করব। আমি এক সময় প্রবাসী ছিলাম। আমি দীর্ঘ 6 বছর মালয়েশিয়ায় ছিলাম এবং কাতারে ছিলাম কিছুদিন। তো আমার যে কথা হচ্ছে যে বাংলাদেশের রেমিটেন্সের উৎস হচ্ছে আমাদের প্রবাসীদের শরীরের ঘাম আর গার্মেন্টস শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমেই আমরা বৈদেশিক মুদ্রা মূলত অর্জন করি এই দুইটা খাত থেকে। পরিতাপের বিষয় যে এই দুইটা খাত আমাদের দেশে যারাই যখন সরকারে আসছে তাদের কাছে অবহেলিত রয়েছে। আপনারা জানেন গত সরকারের সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ছিল, কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা মূলত কল্যাণ নিজেদের করছে, কিন্তু প্রবাসীদের জন্য তারা কোনো কল্যাণ করতে পারে না। আর এর কারণ হচ্ছে অনভিজ্ঞতা আমি মনে করি। কারণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওখানে তাদেরকেই আসলে নিয়োগ দেওয়া উচিত যারা প্রবাসী ছিলেন বা প্রবাসীদের সমস্যাগুলো যারা বুঝতে পারে তাদেরকেই মূলত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ দেওয়া উচিত ছিল। কিন্তু যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ছিল তারা প্রবাসীদের দুঃখ কষ্ট বেদনা তারা বুঝতে সক্ষম হয় নাই। এজন্য আমি বর্তমান সরকার এবং পরবর্তী সরকার যারা আসবে তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, তারা এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা প্রবাসে বসবাস করছে এবং প্রবাসের যে সমস্যাগুলো যারা বুঝতে পারে তাদেরকে যেন এখানে নিয়োগ দেওয়া হয়। আর একটা বিষয় হচ্ছে আমাদের দেশের যে আমলা কর্মচারী তারা দেখা গেছে যে জীবন সায়ান্নে অর্থাৎ জীবনের শেষ সময় তারা রিটায়ার্ড পায় এবং সেখান থেকে তারা টাকা পায়, যে টাকা দিয়ে তাদের অবসর জীবনটা শেষ সময়টা মোটামুটি কিছুটা হইলেও তারা একটা সাপোর্ট পায়। কিন্তু আমাদের দেশের যে এই যে রেমিটেন্স যোদ্ধা গার্মেন্টস সেক্টর বলেন এবং প্রবাসী যারা আছে তাদের কিন্তু এই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই। একজন লোক 15-20 বছর প্রবাসী জীবন কাটানোর পরে দেশে আসার পরে অনেক সময় দেখা গেছে কি যে তার আর সেই টাকা পয়সাও কিছু থাকে না, আর তার শরীরে সেই শক্তিও থাকে না, তখন তার একটা করুণ অবস্থা দেখা দেয়। তো এ কারণে প্রবাসীদের জন্য প্রবাসীদের টাকাই করা হোক, প্রয়োজনে তারা যেই রেমিটেন্স বিদেশ থেকে পাঠায় ওখান থেকে তাদের একটা ফান্ড তৈরি করা হোক, যে তারা যেন 10-15 বছর প্রবাসে থাকার পরে দেশে আসার পরে যেন তারা একটা টাকা পায় এবং সেই টাকা দিয়ে যাতে তাদের শেষ সময়টা তারা কোনোভাবে কারো কাছে হাত পাততে না হয়, এ ধরনের একটা ব্যবস্থা করা উচিত। তো আজকে আমার মূলত আলোচ্য বিষয় সেটা না, আলোচ্য বিষয় হচ্ছে
প্রবাসীদের ভোট অধিকার। জাতিসংঘের হিসাব মতে ৭৪ লক্ষ বাংলাদেশি বিভিন্ন দেশে বসবাস করতেছে। তো জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে, তারা মূলত বৈধভাবে যারা আছে তাদের একটা হিসাব তাদের কাছে আছে, কিন্তু অবৈধভাবেও অনেক লোক প্রবাসে জীবনযাপন করতেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে বাংলাদেশের প্রায় ১.৫ কোটি ১,৫০,০০,০০০ লোক বিভিন্ন দেশে বসবাস করতেছে। ২০০১ সালের নির্বাচনে বিএনপি সরকার গঠন করে তারা ভোট পেয়েছিল ১,৪০,৩৪,৯৭৮ ভোট। ১,৪০,০০,০০০ ভোট পেয়ে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে, তারা সরকার গঠন করছে। আর ১.৫ কোটি ভোটার বাদ দিয়া ১.৫ কোটি ভোটার, এই ১.৫ কোটি ভোটার কিন্তু একটা সরকার গঠন করতে সক্ষম এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম। এই ১.৫ কোটি ভোটার বাদ দিয়া যে নির্বাচনটা হয়, এই নির্বাচনটা আসলে জনগণের সঠিক রায় আসলে আসে না এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে না। তো যেভাবেই হোক প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিত করতে হবে, যাতে প্রবাসীরা ভোট দিতে পারে। কারণ ১.৫ কোটি ভোটার বাদ দিয়া একটা জাতীয় সংসদ নির্বাচন হয় এবং এই জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয় তারাই দেশ পরিচালনা করে। অথচ এই যে ১.৫ কোটি ভোটার, তারা সচেতন নাগরিক আমি মনে করি। কারণ যারা দেশের বাইরে থাকে তারা অনেক কিছুই জানে, বোঝে, অন্যান্য দেশে থাকার কারণে ওইসব দেশের কৃষ্টি কালচার সম্পর্কে তাদের ধারণা থাকে। তো তারা কিন্তু একটা যোগ্য ব্যক্তি, একজন যোগ্য ব্যক্তিকে চুজ করার মতো, পছন্দ করার মতো তাদের যেই সচেতনতা, এটা কিন্তু প্রবাসীদের ভিতরে আছে। অথচ আমরা সেই ১.৫ কোটি ভোটার বাদ দিয়া তারপর নির্বাচনের আয়োজন করি। তো সকল রাজনৈতিক দলের প্রতি আমার আকুল আবেদন, আপনারা এই ১.৫ কোটি ভোটার বাদ দিয়া জাতীয় নির্বাচন করলে সেই নির্বাচনে মূলত জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে না। এজন্য প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিত করতেই হবে। এবং আমি সকল প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আওয়াজ তুলুন, আপনাদের দাবি আদায়ের জন্য আপনারা কথা বলুন। কোনোভাবেই এবার প্রবাসীদেরকে বাদ দিয়ে কোনো নির্বাচন যাতে আয়োজন না হয়, নির্বাচন যাতে না করতে পারে, আপনারা সবাই আওয়াজ তুলুন। কারণ এটা আমাদের অধিকার, ভোট দেওয়া এটা আমাদের অধিকার। আমাদের এই প্রবাসীদের অধিকার কোনোভাবেই যেন কেউ হরণ করতে না পারে এবং প্রবাসীদেরকে বাদ দিয়া আসলে কোনো নির্বাচন যাতে না হয়, না করে, এজন্য আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে আওয়াজ তুলুন, নিজ নিজ অবস্থান থেকে এই দাবি উত্থাপন করুন। আমরা লক্ষ্য করতেছি যে যে সংস্কার চলতেছে, সেই সংস্কারে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রবাসীদের ভোটের ব্যাপারে দৃশ্যমান কোনো অবস্থা আমরা লক্ষ্য করছি না। এবং দুঃখের বিষয় যে কোনো রাজনৈতিক দল থেকেও প্রবাসীদের ভোটের ব্যাপারে কঠিনভাবে কোনো দাবি কেউ তুলছে না। এটা আসলে অনাকাঙ্ক্ষিত, এটা হতে পারে না। দেশের ১.৫ কোটি ভোটার বাদ দিয়া নির্বাচন, এটা হতে পারে না। এজন্য যেভাবেই হোক আমাদের প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিত করতেই হবে। তো আপনারা আমার এই ভিডিও যারা দেখতেছেন, আপনারা ভিডিও বেশি বেশি শেয়ার করুন
এটা আমার জন্য না, এটা সকল প্রবাসীদের জন্য প্রয়োজন। সকল প্রবাসীদের জন্য প্রয়োজন ভোট অধিকার নিশ্চিত হওয়া। যদি আমাদের ভোট অধিকার, প্রবাসীদের ভোট অধিকার যদি নিশ্চিত হয়, প্রবাসীদের ভোট যদি নেতাদের প্রয়োজন হয়, তখন প্রবাসীদের যে হয়রানি, এই হয়রানি বন্ধ হবে। আমি দেখছি যে 1998 সালের কথা, আমরা একটা সমস্যায় পড়ছি। তখন আমরা দূতাবাসে গেছি, কিন্তু দেখা গেছে কি দূতাবাস আমাদের সাথে ওই রকমের ভালো আচরণও করে নাই এবং আমাদের কাজ তারা গুরুত্ব সহকারে করে নাই। যদি আমাদের ভোট অধিকার থাকতো, যদি আমরা ভোট দিতে পারতাম, তাহলে প্রত্যেকটা দূতাবাস প্রবাসীদের ব্যাপারে তারা সিরিয়াসভাবে তারা পদক্ষেপ নিত এবং তারা প্রবাসীদের কল্যাণে কাজ করত। যেহেতু প্রবাসীদের ভোট নাই, এজন্য প্রবাসীদেরকে নিয়ে কোনো রাজনীতিবিদদের চিন্তাও করে না। এটা আসলে দুঃখজনক। এজন্য আমাদের ভোট অধিকার নিশ্চিত করতে হবে। ভোট অধিকার নিশ্চিত হলেই আপনারা অনেক অনেক অভিযোগ করেন, এই যে এয়ারপোর্টে হয়রানি এবং দূতাবাস থেকে সঠিক সেবা আমরা পাচ্ছি না, এর সব কিছুর পরিবর্তন হবে যদি ভোট অধিকার নিশ্চিত করা যায়। সুতরাং প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিত করতেই হবে। এ ব্যাপারে কোনোভাবেই উদাসীনতা দেখানো ঠিক হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।